নফসের সাথে এক রাতের কথা। গভীর রাত। শহরের আলো ঝাপসা হয়ে আছে বৃষ্টি ভেজা রাস্তায়। রাস্তার ধারে এক যুবক একা বসেছিল। তার চোখে ক্লান্তি, মনে অস্থিরতা। সারাদিন সে এমন অনেক কাজ করেছে, অপ্রয়োজনীয় কথা, গীবত, সময় নষ্ট করা, যা তার মনে অদ্ভুত এক শূন্যতা তৈরি করেছে। হঠাৎ তার মনে যেন এক আওয়াজ ভেসে উঠল, হে মানুষ, তুমি কাকে খুশি করতে এই সব করছ? যুবক চমকে উঠল। সে বুঝল এটা তার নিজের নফসের সাথে এক কথোপকথন। সে নিজের মনে বলল, হে আমার নফস, কেন তুমি আমাকে এমন কাজের দিকে নিয়ে যাও যা আমার কোনো উপকারে আসে না? নফস যেন ফিসফিস করে বলল, কারণ তুমি আমাকে থামাও না। তুমি যা দেখো, যা শোনো, সব কিছুতেই নিজেকে ডুবিয়ে দাও। যুবক কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে একটি মসজিদের দিকে হাঁটতে লাগল। মসজিদের ভেতরে নীরবতা। সে সিজদায় পড়ে গেল। সিজদায় সে বলল, হে আল্লাহ, আজ থেকে আমি আমার নফসকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি এমন কথা বলবো না, এমন কিছু দেখব না, এমন কিছু শুনব না, যা আমার দুনিয়া ও আখেরাতের কোনো উপকারে আসে না। সেই রাতটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরদিন থেকে সে বদলে গেল। অপ্রয়োজনীয় কথা ছেড়ে দিল, গীবত থেকে দূরে থাকল, সময়কে ভালো কাজে লাগাতে শুরু করল। বেশি বেশি কোরআন পড়ল এবং ইবাদত করল। মানুষ তার পরিবর্তন দেখে অবাক হল, কিন্তু সে জানত এই পরিবর্তনের শুরু হয়েছিল এক রাতে, যখন সে নিজের নফসকে বলেছিল, হে আমার নফস, থামো, যা দুনিয়া ও আখেরাতে কোনো লাভ দেয় না তা থেকে দূরে থাকো। আর সেই দিন থেকে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের কাছে। ধন্যবাদ।